হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এনএসডিএল পোর্টালের মাধ্যমে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে প্যান কার্ড আবেদন করতে পারবেন। তো সেই জন্য আপনাদের সবার আগে চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে এনএসডিএল লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটিতে দেখুন এইখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। এইখানে ক্লিক করা থাকবে। এইখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে অ্যাপ্লিকেশন টাইপ, তারপর ক্যাটাগরি। অ্যাপ্লিকেশন টাইপে আপনাকে সিলেক্ট করতে হবে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফ্রম 49A, প্রথমের অপশনটি। তারপর ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবেন। তারপর টাইটেল, তো আমি একটি অবিবাহিত মেয়ের প্যান কার্ড করব, সেই জন্য কুমারী। বিবাহিত হলে শ্রীমতী এবং পুরুষ হলে শ্রী। আপনার নাম অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে রাখবেন। তারপর লাস্ট নেম দিবেন। তারপর ফার্স্ট নেম দিবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ দিবেন। এইখানে ইমেল আইডি দিবেন। মোবাইল নাম্বার দিবেন। চেকবক্সে ক্লিক করে ক্যাপচায় ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে নেক্সট পেজ চলে আসবে, একটু লোডিং নিবে, সময় নিবে। এখানে দেখুন লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড। টোকেন নাম্বারটি স্ক্রিনশট অথবা নোট ডাউন করে রাখবেন। তারপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে অনেকগুলো অপশন পাবেন। প্রথমে কি আছে, সাবমিট ডিজিটালি থ্রু ইকেওয়াইসি সিগনেচার। এই অপশনটি সিলেক্ট করলে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে না, অটোমেটিকলি হয়ে যাবে, আধার কার্ড থেকে আপনি নিয়ে নেবে। তারপর দ্বিতীয় অপশনটি কি আছে, সাবমিট স্ক্যান ইমেজ থ্রু সিগনেচার। এই অপশনটিকে সিলেক্ট করলে আপনার পছন্দের মতো আপনি প্যান কার্ডে ফটো এবং সিগনেচার দুইটাই আসবে। প্রথমের অপশনটা সিলেক্ট করলে কিন্তু আপনার প্যান কার্ডে সিগনেচার আসবে না, সেই জন্য দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। তারপর এইখানে নিচের দিকে দেখবেন ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড। তো ইয়েস, যদি আপনার ফিজিক্যাল প্যান কার্ড লাগে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। তো আমার ফিজিক্যাল প্যান কার্ড লাগবে, সেই জন্য আমি ইয়েস করলাম। তারপরে এইখানে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট এন্টার করবেন। লাস্ট 4 ডিজিট এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর এখানে নাম অ্যাজ পার আধার, এখানে আধার কার্ড অনুযায়ী নাম দিয়ে দিবেন। এখানে নিচে অটোমেটিকলি সব ফিল থাকবে, তো এইখানে কিছু করার দরকার নেই। তবে এখানে মহিলা না পুরুষ, সেই ক্ষেত্রে মহিলা না পুরুষ সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি মহিলা, আমার ক্ষেত্রে মহিলা আমি সিলেক্ট করে নিলাম। রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়ার দরকার নেই, এটি ফাঁকা রাখবেন। তারপরে এটা নো রাখবেন। তারপর নিচের দিকে দেখবেন ডিটেলস অফ প্যারেন্টস, বাবার নাম দিয়ে দিবেন, লাস্ট নামটি দিয়ে দিবেন, এখানে ফার্স্ট নাম দিয়ে দিবেন।
তারপর এখানে মাদার্স নেম অপশনাল, এটি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তো আমি দিলাম না। তারপর প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, এখানে প্যান কার্ডে বাবার নাম থাকবে নাকি মার নাম থাকবে সেটি সিলেক্ট করবেন। যদি মার নাম হয়ে থাকে তাহলে মার নাম দিবেন, সেক্ষেত্রে মায়ের নাম দেওয়া জরুরি। তো এখানে আমার বাবার নাম প্যান কার্ডে থাকবে, তো আমি ফাদার্স নেম সিলেক্ট করলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সট পেজে চলে আসবে, এইখানে দেখবেন এইখানে সোর্স ইনকাম এখানে নো রাখবেন, নো ইনকাম সিলেক্ট করবেন। তারপর অ্যাড্রেসের জায়গায় আপনি রেসিডেন্সিয়াল নাকি অফিসিয়াল সেটি সিলেক্ট করবেন। এখানে আমার রেসিডেন্স, সেই জন্য রেসিডেন্স সিলেক্ট করলাম। তারপর এখানে ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক, নাম্বার সিলেক্ট করবেন। তো এখানে আমি সব এখানে ভিলেজ নেম দিয়ে দিবেন, রোড, স্ট্রিট, পোস্ট নেম দিয়ে দিবেন। এইখানে সাব ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, সাব ডিভিশন দিয়ে দিবেন। তারপর এখানে টাউন, সিটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর কান্ট্রি নেম সিলেক্ট করবেন, ইন্ডিয়া। তারপর স্টেট সিলেক্ট করে নেবেন এখানে। তারপর পিনকোড দিবেন, এখানে পিনকোড দেওয়ার পর জিপ পিনকোডটি অটোমেটিক নিয়ে নেবে। তো আমি সব ফিল করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তারপর এখানে অফিস অ্যাড্রেসে দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখবেন। এখানে টেলিফোন নাম্বার আর ইমেল আইডি, তো টেলিফোন কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন। এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে 91, তো সার্চ করে নেবেন, ইন্ডিয়া লিখবেন, এখানে চলে আসবে 91 চলে আসছে। এরিয়া এসটিডি কোড দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, অটোমেটিকলি নিয়ে নিবে। ইমেল আইডিও দেওয়া আছে। তারপর এখানে লাস্টের দিকে এটা নো সিলেক্ট রাখবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এই পেজটি অটোমেটিকলি ফিল করা থাকবে, তো ফিল করার দরকার নেই। তারপর নিচের দিকে একটু দেখবেন, এখানে কি আছে, এইখানে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন, তারপর এখানে স্টেট সিলেক্ট করবেন, সিটি, এরিয়া নেম, আপনার এরিয়া নাম সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। পরের পেজে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে, তো প্রুফ অফ আইডেন্টিটি, এখানে প্রুফ অফ আইডেন্টিটি আধার কার্ড সিলেক্ট করে রাখবেন, এখানে ওকে করবেন। প্রুফ অফ আইডেন্টিটিতে আধার কার্ড সিলেক্ট রাখবেন। তারপর প্রুফ অফ অ্যাড্রেস, এখানেও আধার কার্ড। প্রুফ অফ ডেট অফ বার্থ, তো এখানেও আধার কার্ড সিলেক্ট করবেন। তো এখানে সার্চ করবেন, চলে আসবে আধার কার্ড ইস্যু বাই ইউনিক আইডেন্টিফিকেশন। তারপরে এখানে হিমসেলফ, হিয়ারসেলফ সিলেক্ট রাখবেন। প্লেস দিবেন, আপনার জায়গার নাম দিবেন। তারপর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখুন, এখানে ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। তারপর সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে।
তারপর ডকুমেন্ট যেটি আপলোড করবেন সেটি পিডিএফ সাইজের 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আমি ফটো আর সিগনেচারটা আপলোড করে নিচ্ছি। এরপরে সমস্ত ডকুমেন্ট আপলোড করে নেওয়ার পর নেক্সট সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এইখানে আপনার আধার নাম্বারের লাস্টের 4 ডিজিট বাদ দিয়ে বাকি 8 ডিজিট ক্লিক করবেন। এখানে দেখে নেবেন আপনি যে ফর্ম ফিল আপ করলেন সব এখানে শো করাবে। চেক করে নেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এক্সিট অপশনে ক্লিক করে এডিট করে নেবেন। তো আমার সব ঠিক আছে, সেই জন্য প্রসিড অপশনে ক্লিক করলাম। তারপর এখানে পেমেন্ট করতে হবে আপনাকে। পেমেন্ট করার জন্য যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। তো আমি কার্ড দিয়ে পে করব, সেই জন্য এই যে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে টোটাল 106 টাকা 90 পয়সা পে করতে হবে। এখানে চেক বক্সে চেক দিয়ে প্রসিড টু পেমেন্ট ক্লিক করতে হবে। তারপর প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। তারপর এখানে পে কনফার্মে ক্লিক করতে হবে। এখানে আপনি ডেবিট কার্ড দিয়ে পে করবেন। এখানে কার্ড নাম্বার দিবেন, সিভিভি নাম্বার দিবেন। সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে পে অপশনে ক্লিক করবেন। ওটিপি আসবে, এখানে ওটিপি ক্লিক করবেন। ভেরিফাইং ওটিপি হবে, প্রসেসিং পেমেন্ট হবে, একটু ওয়েট করবেন। তারপরে অটোমেটিকলি আপনাকে ব্যাক করে দেবে। এখান থেকে রিফ্রেশ করবেন না পেজটি। তারপর পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশনে ক্লিক করার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ ই সিগনেচার এখানে ক্লিক করবেন। তারপর এখানে রিডাইরেক্ট করে দেবে আপনাকে। তারপর এখানে চেক বক্সে ক্লিক করে আধার নাম্বার দিবেন। তো আমি তাড়াতাড়ি আধার নাম্বারটা বসিয়ে দিই। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার নাম্বারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তো ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তারপরে পেজ ওপেন হবে। এখানে দেখে নেবেন আপনার সমস্ত কিছু। এখানে পাসওয়ার্ড একটা লাগানো আছে। পাসওয়ার্ডটি হবে আপনার ডেট অফ বার্থ, এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ড হিসেবে।